আমি সোশ্যাল মিডিয়াতে কেন আসলাম? আমাদের হচ্ছে লাভ ম্যারেজ। তো বিয়ের ৩-৪ বছর পরও আমরা মানে অনেকটাই পড়াশোনা বাকি ছিল আমাদের। তো আমাদের বিয়ের পরও আমাদের পড়াশোনাটা কমপ্লিট করি যতটুকু পারি। মোটামুটি বিয়ের ৪ বছর পরেও আমরা পড়ার সাথে জড়িত আছিলাম। তারপরে বিয়ের ৪ বছর পরে আমাদের একটা বাচ্চা হয়। আমরা একটা বাচ্চা নেই। তারপর হচ্ছে আমার হাসব্যান্ড মানে সবারে ছোট ছিল। আমার হাসব্যান্ডরা ৩ ভাই বোন ছিল। একজন দাদা আছে, তার ছোট একজন বুবু, তার ছোট হচ্ছে আমার হাসব্যান্ড। মানে বাড়ির আমার হাসব্যান্ড হচ্ছে সবার ছোট। আর আমাদের বাড়িতে আমরাও হচ্ছে ৩ ভাই বোন। আমাদের বাড়িতে কিন্তু আমি সবার বড় আর আমার ছোট ২ টা ভাই। তো বেশ ভালোই ছিল আমাদের সংসার। আমার শ্বশুর একজন মানে বিজনেসম্যান ছিলেন, ভালো একজন বিজনেসম্যান ছিলেন। তারপর হচ্ছে আমরা ছোট হলেও কিন্তু আমাদের বিয়েটা আগে হয়েছে, যেহেতু আমাদের লাভ ম্যারেজ। তারপর হচ্ছে মানে আমার শ্বশুর হঠাৎ করে মানে অসুস্থ হয়। মানে যতদিন ভালো ছিলেন, খুব সংসারটা খুব ভালোই ছিলেন। তারপর বুবুর বিয়ে হয়। আমাদের বিয়ের পরে বুবুর বিয়ে হয়। তো বুবুর বিয়ের মধ্যেও ভালোই ছিল। তারপর হচ্ছে দাদার বিয়ে হয়। দাদা সবারে বড়, তবুও মানে তার বিয়েটাই লাস্টে হয় সবার। তো দাদার ঠিক বিয়ার পরের দিনই আমার শ্বশুর হঠাৎ করে মানে অসুস্থ হয়ে যায়। তারপর মানে ডাক্তারের কাছে নেওয়া হয়। অনেক চেক আপ করার পরে ধরা পড়ে যে ডায়াবেটিস হয়েছে। ডায়াবেটিস বেমারটা তো আপনারা নিশ্চয় জানেন। মানে ডায়াবেটিস বেমারটা হচ্ছে এমন একটা বেমার মানে যেটা উপর থেকে দেখতে ভালোই, কিন্তু ভিতরে মানুষটাকে একবারে খায়া দেয়। যেমন নাকি কাঠ যেমন ঘুণে ধরলে মানে উপরটা ভালোই থাকে, ভিতর থেকে মানে খোকলা হয়ে যায়। ডায়াবেটিস বেমারটাও ঠিক তেমনই, মানে উপর থেকে ভালো থাকলেও মানুষটা ভিতর থেকে কিন্তু একদম খোকলা হয়ে যায়। তারপর হচ্ছে নানান ধরনের মেডিসিন খায়। ডায়াবেটিস বেমারের মেন মানে ওষুধ যেটা, সেটা হচ্ছে মানে বাইসা খাওয়া। কিন্তু আমার শ্বশুর মোটেও বাইসা খাইতে চান নাই। মানে তিনি হচ্ছে সবসময় মানে বড় মাছ, মানে তেল থাকা মাছ, তেল জাতীয় বস্তু, মাংস এগুলো খায়া ভালো পাইছেন। ডাক্তারে সবসময় তেনাকে মানে তেল মশলা কম খাইতে কইছে, ছোট মাছ খাইবার কইছে, কিন্তু তিনি সবসময় উল্টোটা করছেন। সবসময় তিনি বড় মাছ খাইছেন, মাংস খাইছেন, তেল জাতীয় বস্তু বেশি খাইছেন। এইভাবে চলে অনেক দিন, মেডিসিন খায়া চলে। তারপর হঠাৎ করে একদিন অসুস্থ হয়ে যায়। তারপর তেনাকে ডাক্তারের হসপিটালে নিয়ে যাওয়া হয়। হসপিটালে নিয়ে যাওয়ার পরে তেনাকে হসপিটালে অ্যাডমিট করে, মানে ঠ্যাঙ্গে ব্যথা পায়। তারপরে ডাক্তারে অনেক ধরনের মানে পরীক্ষা নিরীক্ষা কইরা তারপর অপারেশন করা লাগবো বলে কইলো। তখন আমরাও অতটুকু জ্ঞাত ছিলাম না যে ডায়াবেটিস থাকা মানুষের কাটা ঘাও কিন্তু শুকায় না। তো ওইটা কিন্তু আমরা জ্ঞাত ছিলাম না, ডাক্তারেও আমাদের বলে নাই। তো তখন আমরা যেটা বুঝছি, ডাক্তারে যেটা বলছে আমরা ওই পরামর্শ মতোই কাম করছি। তো তখন আমার শ্বশুরকে অপারেশন করা হয়, কিন্তু সেই অপারেশন করার পরে সেই ঘাওটা আর কোনোদিনও শুকায় না। এইভাবেই তিনি চলে যান। তারপর মানে যতদিন আমার শ্বশুর ভালো ছিলেন, আমার হাজব্যান্ড মানে আমাদের মানে পড়াশোনার করা সত্ত্বেও মানে আরও আমার শ্বশুরের সাথে মানে বিজনেস করছেন। তারপর যখন আমার শ্বশুর চলে যায়, তখন লাখে আমাদের মানে বিজনেসটাও শেষ হয়ে যায়। তারপর হচ্ছে মানে আমরা কিছুদিন আমার হাজব্যান্ড মানে কর্মক্ষেত্রে বাহিরে থাকে। সেই জায়গায় মানে দিনরাত ২৪ ঘন্টা ডিউটি করার পরেও মানে যেটা মানে তার মজুরি আর কি, মজুরি ঠিকই পায়, কিন্তু মানে মাসের টাকা মাসে ক্লিয়ার পায় না। ২ মাস ৩ মাস পরে দেয়। যেহেতু ফ্যামিলি আছে, একটা বাচ্চা আছে, আমি আছি, মানে মাসে টাকা না পেলে আমরা চলতে পারি না। দাদা তখন বাইরে থাকে, মানে সংসারের প্রায় ভাগ খরচায় দাদা দেয়। তখন দিলেও মানে আপনারা তো জানেন যে তোলা আদারে কখনো সংসার চলে না। যদি লাগে ৫,০০০, সেই জায়গায় তিনি দেন ৩,০০০। আমরা জোর করে বলতেও পারি না, ২,০০০ কিন্তু আমাদের ম্যানেজ করতে হয়। তারপর লকডাউন দিল, লকডাউনে আমরা বাড়িতে আসলাম। বাড়িতে এসে আর আমরা সেই জায়গায় গেলাম না। লকডাউনে আসার পরে তারপরে হচ্ছে আমি একটা প্রাইভেট স্কুলে কাজ করে সেখান থেকে আমি পাই ২-২,৫০০ টাকা পাই। সেটা দিয়ে মানে মোটামুটি আমার কসমেটিকের যেটা খরচা সেটা চলে যায়। তারপরেও আমার হাজব্যান্ড হচ্ছে একজন যুবক ছেলে, তারও একটা মানে পকেট খরচা লাগে।
আরও একটা বাচ্চা আছে, তাকেও মানে কিছু লাগে। তো মানে বাড়ির খরচা যেমন তেমন চললেও আমাদের পার্সোনাল খরচাটা কিন্তু কেউ চালায় না, সেটা আমাদেরই চলাইতে হয়। কোনো দিন কেউ হয়তো জিজ্ঞাসাও করে না যে তগর হয়তো তোরা কীভাবে চলে আসছ বা তগর হয়তো কী লাগবে, কিন্তু বাড়ির খরচা মানে যেটুকু লাগে তার আধা দেয়, ওইটাই মানে যথেষ্ট। তো এইভাবে আঙ্গর সংসারটা চলে কতদিন। তারপরে হচ্ছে মানে আমার হাজব্যান্ড একটা বাইকের পার্টসের দোকান দেয়, সেই দোকানের সাথে একটা গ্রেসও রাখে। গ্রেসে যেহেতু আমার হাজব্যান্ড নিজে কাম জানে না, একজন মেকার রাখে, মেকারকে মান্থলি 10,000 টাকা মানে স্যালারি দিতে হয়। তো 2-3 মাস ভালোই চললো। তারপরেও আমাদের দোকান ভাড়া আছে, লাইন বিল মানে হাফ জাপ দিয়ে মোটামুটি 15,000 টাকা আমাদের মানে মানসিকে দিতে হয়। তারপরে নিজেদের খরচা আছে। তো এইভাবে 2-3 মাস ভালোই চললো। তারপর কিন্তু আর দোকানেও মানে ভালো একটা বেনিফিট দিল না। তারপর হচ্ছে দোকানটাও লাস্ট মুহূর্তে বাদ দেওয়া লাগলো, যেহেতু মানে বেনিফিট নাই, তো দোকান করে লাভ নাই। ওখানে কথা বলতে পারলাম না, যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যায়। যদি আপনারা আমার মানে কথাগুলো শোনার জন্য আগ্রহী, তাহলে কমেন্ট করবেন, নিশ্চয় পরবর্তী ভিডিওতে বলবো।